এটা হচ্ছে বাজাজ বক্সার বাইক। আমি এ টু জেড ক্লিন আপনাদেরকে দেখাবো। এইটার যে স্টার্টিং কয়েল সিস্টেম এসি সিডিআই বাইক, খেয়াল রাখবেন প্লাটিনা, ডিসকভার এবং টিভিএস হিরোরও কিছু বাইক আছে যেগুলো ওল্ড মডেল বাইক, সেগুলো হচ্ছে স্টার্টিং কয়েল সিস্টেম, এক্সট্রা স্টার্টিং কয়েল সিস্টেম থাকে। এই বাইকগুলোতে যে আর্মেচার কয়েল থেকে পিক আপ কয়েল এবং স্টার্টিং কয়েলের মাপ এবং লাইট চার্জিং কয়েলের মাপ, ওয়ারিং, কালার কোডিং এবং কিউবে চেক করতে হয়, এ টু জেড দেখাবো আমার চ্যানেলে। আমি নতুন মডেল হোক, ওল্ড মডেল হোক, এফআই হোক, কার্বোরেটর হোক, এসি সিডিআই হোক, নন এসি সিডিআই হোক, ডিসি সিডিআই হোক, সবগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এটাই কিন্তু বাজাজ বক্সার, দেখুন এই যে ক্লিয়ার, এই যে দেখুন, খেয়াল করুন বাজাজ বক্সার। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন যেমনটা বলেছি, এটা বাজাজ বক্সার। এই যে দেখুন এখানে বাজাজ স্টিকার করা আছে। এটা অনেক আগের ওল্ড মডেল গাড়ি, প্লাটিনা ওল্ড মডেল এবং সিটি 100 ওল্ড মডেলের এই সেম ইঞ্জিন এবং সেটার ওয়ারিং সিস্টেমও কিন্তু সেম এসি সিডিআই। যেমনটা আমি আগে বলেছি, এটা এসি সিডিআই স্টার্টিং কয়েল সিস্টেম। সেটার ডিটেলস ইনফরমেশন শেয়ার করব। আমি ছোট থেকে বড় যে কোনো গাড়ি, ছোট গাড়ি হোক, নতুন গাড়ি হোক, পুরনো গাড়ি হোক, এ টু জেড সব বাইকের যে ওয়ারিং ডিটেলস থাকে সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এখানে কালার কোডিংটা একটু খেয়াল করুন। কালার কোডিংটা প্রথমে বুঝে নিন, তারপরে চেক করতে সুবিধা হবে। দেখুন এখানে কিন্তু মাল্টিমিটার আমি অলরেডি রেখে দিয়েছি। হ্যাঁ, মিটার দিয়ে আমি চেক করে দেখাবো, স্টার্ট দিয়ে না। মিটার দিয়ে আমাদের কয়েলের ওমসের মাপ, রেডিং কোথায় কীভাবে চেক করতে হবে, আউট কয়েল, লাইট চার্জিং, পিক আপ কয়েল, এগুলোই কিন্তু দেখাবো। তো এখানে ওয়ারিং কালার কোডিংটা আপনাদেরকে প্রথমে একটু দেখাই। প্রথমে যে বডি আর্থের যে লাইন থাকে বাজাজ কোম্পানির যেটা থাকে সেটা একটু কমন, সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখুন ব্ল্যাক এবং ইয়েলো রেখা, এই যে দেখুন সম্পূর্ণ তারটা ব্ল্যাক, এই পাশে জাস্ট ইয়েলো একটা রেখা আছে। এইটা হচ্ছে কমন বডি আর্থের লাইন। যে বডিতে যে আর্থিং থাকে, ব্যাটারি চার্জের আর্থিং থাকে, সেইটা হচ্ছে এইটাই। যে দেখুন ব্যাটারি চার্জের বডি আর্থের লাইন, ব্ল্যাক এবং ইয়েলো বডি আর্থ বাজাজ কোম্পানির। আচ্ছা, এরপরে আপনাদেরকে লাইট এবং চার্জিংয়ের যে দুইটা তার সেটা একটু দেখাই। এখানে একটু কাছের থেকে খেয়াল করবেন, ভালোভাবে কালার কোডিং মনে রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। এটা এসি সিডিআর বাইক, যেমনটা বারবার বলতেছি। এই যে ইয়েলো কালার দেখুন, সম্পূর্ণ ইয়েলো কালার। হ্যাঁ, এই যে ইয়েলো কালারটা সরাসরি এটা হচ্ছে লাইটের লাইন, ক্লিয়ার। এটা লাইটের যে লাইট জ্বলে, যে বাইকে স্টার্ট দিলে যে হেডলাইট জ্বলে, পার্কিং লাইট জ্বলে, এই লাইটের লাইন হচ্ছে ইয়েলো কালারটা। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই যে ব্লু প্লাস হোয়াইট কালার, খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করুন, মনে রাখবেন, এগুলো কাজে আসবে। প্লাটিনা সিটি 100 বাজাজ কোম্পানি বাইকের আপনার কাজে আসবে। এই যে দেখুন ব্লু কালার এবং হোয়াইট কালার, ক্লিয়ার। না বুঝলে আবার ভিডিওটা এনে দেখবেন। ব্লু, হোয়াইট এবং ইয়েলো কালার, এই যে ইয়েলো কালার, এই দুইটা আমাদের সরাসরি, এই দুইটা তার লাইটের একটা, ব্যাটারি চার্জারের একটা, এই দুইটা তার আমাদের চলে গেছে হচ্ছে রেকটিফায়ারে। এবং যে বডি আর্থ যেটা বলেছি ব্ল্যাক, ইয়েলো, এই তিনটা তার আমাদের সরাসরি রেকটিফায়ারে চলে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, রেকটিফায়ারে চলে গেছে। সেখান থেকে আউটপুট কোনটা দিয়ে বেরোছে সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন ইয়েলো কালারটা লাইটের, সরাসরি লাইটের চলে গেছে, স্টারের সাথে লাইট। এবং যেটা হচ্ছে আমাদের দেখুন, এটা সরাসরি রেকটিফায়ারে ইনপুট হয়েছে। এই তিনটা তার ইয়েলো, ব্লু, হোয়াইট এবং ব্লু ব্ল্যাক, ইয়েলো ব্ল্যাক, ইয়েলো ব্ল্যাক, এই তিনটা রেকটিফায়ারে দেখিয়ে দিই আপনাদেরকে। রেকটিফায়ারে লাইভ প্রুফ দেখাই আপনাদেরকে, যাতে বুঝতে সুবিধা হয়, কোনো রকম যাতে কনফিউশন আপনাদের কাজ না করে। এই যে দেখুন এটা হচ্ছে রেকটিফায়ার, এই যে লেখা আছে। আমি যে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি সবসময় বলি যে আর ইউনিট বা রেকটিফায়ার বা ব্যাটারি চার্জার, এই যে দেখুন সেটার প্রমাণটা আপনাদেরকে দেখাই যে আর ইউনিট আমি ভুল বলি না সঠিক বলি। এই যে দেখুন এখানে কি লেখা, আর ইউনিট মানে কি, রেজিস্ট্যান্ট অ্যান্ড রেকটিফায়ার ইউনিট। এটাকে রেকটিফায়ার বলা হয় অথবা ব্যাটারি চার্জার বলা হয়। একদম লাইভ প্রুফ দেখালাম। আর ইউনিট লেখা আছে, আমার মুখের কথা না, আমি সবসময় বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি আর ইউনিট, রেকটিফায়ার অথবা ব্যাটারি চার্জার, এই যে সেই ইউনিট। এবং এখানে লেখা আছে আর ইউনিট, ক্লিয়ার। এই আর ইউনিটের ইনপুট এবং আউটপুটটা দেখাই। সেটা ম্যাগনেট কল থেকে তো ইনপুট কালারটা আপনাদেরকে দেখালাম, সেটার প্রমাণটা এই যে একটু এখানে খেয়াল করে দেখুন। এই যে জ্যাকটা আছে, এই জ্যাকটা এখানে দেখুন, একটা হচ্ছে সম্পূর্ণ ইয়েলো কালার ম্যাগনেট সাইডে দেখিয়েছিলাম, এবং হোয়াইট এবং ব্লু, এই যে দেখুন হোয়াইট ব্লু তার, এই যে দেখুন। এবং একটা হচ্ছে ইয়েলো ব্ল্যাক, এই যে দেখুন ইয়েলো ব্ল্যাক, এই যে একদম ক্লিয়ার। তিনটা তার, এই তিনটা তারই কিন্তু এখানে ইনপুট হয়েছে। আউটপুট হয়েছে একটা তার দিয়ে, এই যে দেখুন হোয়াইট কালার তার। এইটা সরাসরি ফিউজ হয়ে ব্যাটারি চার্জিংয়ের জন্য চলে গেছে। এইটা সরাসরি এই যে দেখুন ব্যাটারি চার্জের জন্য চলে গেছে, এবং ব্রেক লাইট, হর্ন, ইন্ডিকেটর এগুলোতে চলে গেছে এই হোয়াইট কালার তারটা। আর এখানে হচ্ছে আমাদের যেটা
তিনটা ইনপুট এবং লাইটের লাইন আছে একটা, এখানে লাইটের লাইন এখান থেকে চলে গেছে। ক্লিয়ার। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ম্যাগনেট কয়েলের সাইডের যে মাপটা ওমসের মাপে সেটা দেখো। আপনাদের আরও একটা জিনিস দেখাই, পিক আপ কয়েলটা তো আমি আপনাদেরকে দেখাইনি, সেটাও একটু দেখাই। এখানে 3টা তার দেখিয়েছে ম্যাগনেট কয়েলের, সরাসরি ইয়েলো, ব্লু হোয়াইট, ব্ল্যাক ইয়েলো, 3টা রেক্টিফায়ারে যেমনটা দেখালাম। ক্লিয়ার। আচ্ছা, এখানে লাল তারটা যে দেখতে পাচ্ছেন, এই যে লাল তারটা আছে, এই যে দেখুন ম্যাগনেট সাইডে, কিন্তু এইটাই ম্যাগনেট সাইডে এই লাল তারটা হচ্ছে এই বাইকের যে স্টার্টিং কয়েল, মানে সিডিআইতে চলে গেছে। এই লাল তারটা স্টার্টিং কয়েল, আলাদা একটা কয়েল এখানে থাকে এসি সিডিআই, এটাকে এসি সিডিআই বলা হয়। এই যে দেখুন CT100 প্লাটিনা ওল্ড মডেল যেগুলো এসি সিডিআই, এটা হচ্ছে এসি সিডিআই। এইটাতে সরাসরি ম্যাগনেট কয়েল থেকে একটা এসি কারেন্ট যায়, আলাদা কয়েলের একটা এতটুকু একটা কয়েল থাকে, সেটা থেকে আলাদা কারেন্ট যায়, সেটা দিয়ে এটা বাইকটার যে আউট কয়েলে কারেন্ট সাপ্লাই আসে, এই এক্সট্রা যে কারেন্ট আসে সেটা দিয়ে। আর এই এক্সট্রা এই যে কারেন্টটা, এই যে দেখুন এক্সট্রা স্টার্টিং কয়েল যেটাকে বলা হয়, এটার মেপে ওমসের মাপে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু গেছে সরাসরি চলে গেছে সিডিআইতে। এরপরে পাশে যেটা দেখতে পাচ্ছেন রেড, এবং এই যে দেখুন সরাসরি একটু খেয়াল করুন, রেড এবং হোয়াইট কালার, এটা রেড হোয়াইট কালার তারটা, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন খেয়াল করুন হোয়াইট কালার তার, উপরে কিন্তু রেড রেখা টানা আছে, লাল একটা দাগ টানা এই তারটার উপরে। হ্যাঁ, হোয়াইট কালার তার, লাল একটা দাগ টানা। এইটা হচ্ছে বাজাজ কোম্পানি বাইকের পিক আপ কয়েলের লাইন। ডিসকভার বলেন, প্লাটিনা বলেন, CT100 বলেন, সব বাইকে এটা আপনি পেয়ে যাবেন। এই যে লাল, হ্যাঁ লাল রেখা, তারটা হচ্ছে সাদা তারের উপর লাল রেখা, এটা পিক আপ কয়েল। এই পিক আপ কয়েলের লাইনটা আমাদের সিডিআইতে চলে গেছে, এবং এই যে স্টার্টিং কয়েলের যে লালটা, এটা সিডিআইতে চলে গেছে। তাহলে 3, 2, 5টা তার শেষ, বাকি রইল আমাদের একটা তার, পেস্ট কালার তার। এই যে দেখুন, এই যে এইটা কোথায় গেছে, এইটা হচ্ছে বাইকে যে নিউট্রাল বাতি থাকে মিটারে, এই নিউট্রাল বাতির এইটা। আমি বারবার বলি, নতুন বা হোক, পুরানো হোক, নিউ মডেল ওল্ড মডেল, সব বাইকের ওয়ারিং কানেকশন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, কষ্ট করে ভিডিও তৈরি করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবেন। এখন ওমসের মাপে আমি জ্যাকটাকে খুলে মিটার সেট করি একটা। প্রথমে লাইট চার্জিংয়ের যে কয়েলটা থাকে সেটার ওমসের মাপে কত আসে, ঠিক আছে কিনা সেটা শুরুতে আপনাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে স্টার্টিং কয়েল, পিক আপ কয়েল। ক্লিয়ার। তো আমি লাইট চার্জিংয়েরটা প্রথম জ্যাকটাকে সেট করি, মিটার দিয়ে ওমসের মাপে সেট করি, লাইট চার্জিংয়ের কয়েলটা সেট করি, এবং চার্জিংয়ের যে কয়েলটা, যে তারটা, যে ইয়েলো এবং হচ্ছে যে ব্লু এবং হোয়াইট। তো দেখুন লাইট চার্জিংয়ে যে কয়েলটা বলেছি, ইয়েলো এবং হচ্ছে ব্লু প্লাস হোয়াইট লাইট চার্জিং কয়েল যেটা, এটার সাথে আমি মিটারে 2টা জ্যাক সেট করেছি। আর মিটারটা কোথায় সেট করেছি খেয়াল করুন, এই যে নিচের দিকে দেখুন, সরাসরি নিচে, ওই যে কত 200 ওমস। খেয়াল রাখবেন, এই পাশে কিন্তু 200K আছে, ভুল করবেন না। এই মিটারটা দিয়ে যদি আপনি চেক করেন, অন্য মিটারে আলাদা, যে কোনো মিটারে চেক করেন 200 ওমস, 200K না। এই যে দেখুন এখানে কিন্তু কে লেখা আছে, কেতে কিন্তু সেট করিনি। মিটারটা কোথায়, সোজাসুজি নিচের দিকে, এই যে দেখুন 200 ওমস। আমি রেডিংটা আগে দেখাই আপনাদের, কত শো করতেছে, 000.7 শো করতেছে, 000.7 শো করতেছে। এখন যদি আমি বিপ মোডে সেট করি মিটারটাকে, তাহলে বিপ বাজবে, কারণ কয়েল ভালো আছে। দেখুন সেটাও সেট করে আগে দেখা। এই যে দেখুন এই পাশে স্পিকার সাইন আছে নিচে, এই যে দেখুন স্পিকার সাইন এখানে সেট করেছি, মিটারে কিন্তু বিপ বাজতেছে, শুনতেছেন বিপ, ক্লিয়ার সাউন্ড আসতেছে। ক্লিয়ার, মানে কয়েলের লাইন ভালো আছে, এপাশ ওপাশ থেকে কয়েলের লাইন ভালো আছে। এবং ওমসের মাপে 200 ওমসে আমি দেখা, এই যে দেখুন যেমনটা বললাম কত আছে, 000.7, 200 ওমসে চেক করবেন। 200 ওমসটা কোথায়, এই যে দেখুন নিচের দিকে, এই যে দেখুন আমি সেফটির জন্য কস্টেপ দিয়ে রেখেছি, এই যে দেখুন, এই যে নিচের দিকটাতে কোথায়, এই যে দেখুন নিচে 200 ওমস, এই যে দেখুন ক্লিয়ার 200 ওমস। এই যে হ্যাঁ, এদিকে কিন্তু 200K আছে, 2000K আছে, 20K আছে, এই কে এর এদিকে না, 200-এর পরে কে লেখা আছে এইটা না, এই যে নিচের দিকে। এই মিটার যদি আপনি ইউজ করেন, এই যে নিচের দিকে 200 ওমস, এই যে 200 ওমসের মাপ, এই যে দেখুন 200 ওমসে 000.7 আমাদের রেডিং কিন্তু শো করবে। কোনটাতে, লাইট চার্জিং কয়েলে। ক্লিয়ার, এই যে দেখুন লাইট এবং চার্জিং কয়েলে, যেটা রেক্টিফায়ারে চলে গেছে। ক্লিয়ার। এখন আমরা চেক করব পিক আপ কয়েলটাকে। পিক আপ কয়েলটা আমাদের কত শো করে সেটা একটু কীভাবে চেক করবেন, এখানে একটু খেয়াল করুন। পিক আপ কয়েলের যে
হোয়াইট এবং রেড কালার যে তারটা আছে, হোয়াইট এবং রেড পিক আপ কয়েলের, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে আমি ক্লিয়ার করে বের করে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে এই যে দেখুন, হোয়াইট কালার তার এবং লাল রেখা, হোয়াইট রেড, হ্যাঁ, মানে সাদা এবং লাল রেখাটা না, এই তারটাতে হোয়াইট এবং রেড রেখা, এই তারটাতে একটা তার জ্যাক ধরবো মিটারের যে পজিটিভ, এই পজিটিভ তারটা দিব, আর একটা তার দিব হচ্ছে বডি আর্ট, যেটা আমি বলেছি ব্ল্যাক এবং ইয়েলো কালার। এই যে দেখুন, এই যে এইটাই হচ্ছে ব্ল্যাক এবং ইয়েলো বডি আর্ট, এইটাতে একটা দিব, দুইটাতে দুইটা দিলে। এবং মিটারটাকে আমরা সেট করব হচ্ছে এখানে 2000 ওহমস। এই যে দেখুন, এই যে দেখুন, এই পাশে চেক করেছে হলে লাইট চার্জিং কয়েল 200 ওহমস, আর এই পাশে হচ্ছে 2000 ওহমস মানে 2000 ওহম, সোজা কথা বাংলা। এই পাশে কিন্তু 20K মানে 2000K, এই পাশে হচ্ছে 20000K, 20K আছে, 2000K আছে, এগুলো না, এই যে নিচে শুধু শুধু অনলি 2000 লেখা আছে ওহমস, যেটা এইটাতে সেট করে এখন যে আমাদের পিক আপ কয়েল আছে, পিক আপ কয়েলটাকে একটু চেক করব, এরপরে লাইট স্টার্টিং কয়েলটা চেক করব। দেখুন দেখুন এখন পিক আপ কয়েলটা চেক করব, সে যেটা বলেছি পিক আপ কয়েল হোয়াইট এবং রেড রেখা যেমনটা দেখেছি, এবং হচ্ছে বডি আর যেটা ইয়েলো এবং ব্ল্যাক, এই দুইটা তারে দুইটা আমার কানেকশন করা আছে। আর মিটারটা কোথায় সেট করবেন দেখুন, যেমনটা বলেছি যে 2000 ওহমস, 2000 ওহমস অথবা 200 ওহমসেও আপনি রেখে চেক করতে পারবেন, অথবা বিপ মুডে রেখেও আপনি চেক করতে পারবেন। কিন্তু আমি যেহেতু আমার বোঝার সুবিধার্থে আমি 2000 ওহমসে সেট করে রেখেছি, এবং মিটারের দিকে যদি আপনাদেরকে রেডিংটা শো করাই, দেখুন কত শো করতেছে, 177, 177 কিন্তু আমার রেডিং কিন্তু শো করতেছে একদম ক্লিয়ার। এই যে দেখুন 177 ওহমস কিন্তু মাপে, তার মানে আমার এটা 177 ওহমস কিন্তু আমার পিক আপ কয়েলের রেডিং শো করতেছে। আমার কিন্তু মিটার এই মাল্টিমিটারে, আমি অন্য মাল্টিমিটার দিয়ে কথা বলতেছি না, কারণ এক এক মাল্টিমিটারের রেডিং হয়তো এক এক রকম আসতে পারে, বাট এইটাতে আমি 2000 ওহমসে সেট করেছি, অথবা 200 ওহমসেও যদি আমি সেট করি, আমার কিন্তু এখানে 177 177 ওহমস কিন্তু আমার শো করবে ক্লিয়ার। এখন স্টার্টিং কয়েলের লাইনটা চেক করবে, এখানে কিন্তু একটা যে বডি আর্থ থাকে, বডি আর্থে দিয়েছে, আর একটা পিক আপ কয়েলে দিয়েছে। এখন বডি আর্থের যেটা, সেটা বডি আর্থে থাকবে। এখন আমি এটাকে কমন চেক করব হচ্ছে কোথায়, আমাদের যে স্টার্টিং কয়েলের যে লাইনটা, এটা যেহেতু স্টার্টিং কয়েল সিস্টেম এসি সিডিআই, যে লাল কালার তারটাই, লাল কালার তারের সাথে আমি যে একটা সেট করব, সেট করে রেডিংটা আপনাদেরকে দেখাচ্ছি কত শো করে। এই যে দেখুন, যেহেতু ওল্ড মডেল বাইক, এই যে দেখুন স্টার্টিং কয়েল লাল তারটার সাথে সেট করেছি, বডি আর্ট দিয়ে দিয়েছি, মিটার আমার 2000 ওহমস, পিক আপ কয়েল যেখানে দেওয়া আছে 2000 ওহমস। এইটা কিন্তু 200-এ দিলে কিন্তু হবে না, খেয়াল রাখবেন। স্টার্টিং কয়েল সিস্টেম বাইক যে হিরো স্প্লেন্ডার আছে, বাজাজ প্লাটিনা, বক্সার সিটি অ্যান্ড রোল মডেলগুলো, যেগুলো সেলফ নেই স্টার্টিং কয়েল সিস্টেম, এগুলো যদি আপনি চেক করতে যান, এটার স্টার্টিং কয়েল চেক করতে যান যে লাল তারে, তাহলে কিন্তু আপনাকে 2000 ওহমসে সেট করতে হবে। পিক আপ কয়েল আপনি 200 ওহমস অথবা 2000 ওহমসে সেট করতে পারবেন। পাশে 20K লেখা আছে, এইটাতে কখনো সেট করবেন না। 2000 ওহমস, 2000 ওহমস, শুধু 2000 ওহমস, এবং 200 ওহমসে আপনি পিক আপ কয়েল চেক করতে পারবেন, কিন্তু স্টার্টিং কয়েল পারবেন না। স্টার্টিং কয়েল চেক করতে হলে আপনাকে 2000 ওহমস, 2000 ওহমসে সেট করতে হবে। দেখুন মিটারের দাগটা দেখুন সরাসরি, কিন্তু এই যে 2000 ওহমসে সেট করে, এই যে 2000 ওহমস রেডিং কত শো করতেছে আমার, দেখুন খেয়াল করুন, 316, 316, খেয়াল করুন 360 ওহমস মিটারে 316, খেয়াল করবেন কোনটা লাল কালার স্টার্টিং কয়েলের লাইন। এখন এই যে ম্যাগনেট কয়েলের আমি আপনাদেরকে সবগুলো লাইন কিন্তু এ টু জেড ক্লিয়ার করে দিলাম, মিটার দিয়ে চেক করে কিন্তু প্রত্যেকটা জিনিস এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। কি কি দিলাম, লাইট চার্জিং, বডি আর্থ, স্টার্টিং কয়েল অ্যান্ড পিক আপ কয়েল, সব কিছু কিন্তু ক্লিয়ার করে দিলাম। দেখুন এইভাবে কিন্তু পুরনো বাইকের স্টার্টিং কয়েল সিস্টেম যে বাইক আছে, সেটা হিরো, বাজাজ, টিভিএস, যে কোনো কোম্পানির বাইক হোক, এইভাবে আপনি চেক করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।